আরে ভাইজান, তুমি এত সকালে উঠে গেছো? সকালে কি ফজরের নামাজ পড়ে আর তো ঘুমাই নাই, ঘরে টাটাটি করছি। এখন কই যাবা? তোর যাবো হাঁটতে। আমি যাদের সাথে হাঁটতে যাই তোমারে এই অবস্থায় তাদের সামনে নেওয়া যাবে না, সমস্যা আছে। সমস্যা কি লুঙ্গি? আর আমি তো আমার সময় দেখছি কত মানুষ লুঙ্গি পরে হাঁটে, সমস্যা কি? আমি যাদের সাথে জগিং করি, তুমি এইভাবে গেলে একটু সমস্যা আছে। তোমার জগিং এ যাওয়া লাগবো না। তুমি ঢাকায় কেন আসছো এটা কো? ঢাকায় তো আইসি একটা দরকারে। তো কি দরকার ওইটাই বলো। আরিফ ভাই, আজকে দেখি আপনি আমার আগে উঠে গেছেন। একটা মিনিট দাঁড়ান, আমি আসছি। জি 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 ভাইজান, আমি এখন যাই। আমি আইসা তোমার কি দরকার সব শুনবে। আচ্ছা যা যা। দেখছো স্যার, গ্রাম আর শহরের তফাৎ। এই ড্রেসে গ্রামের নদীর পারে খোলা আকাশের নিচে আপনি হাওয়া খাইতে পারবেন, কিন্তু ঢাকা শহরে পার্কে হাঁটাহাঁটি করতে পারবেন না, নিষেধ আছে। ভাবি, কি কারণে আসছেন সেটা আমার জানার দরকার মনে করছে না। টাকাটা দিলাম, টাকাটা নিয়ে ভাইজান এলেই চুপচাপ চলে গেলেই খুশি হব। আমি ঠিক বুঝলাম না। বুঝেন নাই আপু, ললিপপ খান। আপনাকে টাকাটা নিয়ে গ্রামে চলে যেতে বলেছে, আর একদম সাইলেন্ট হয়ে তারপরে যাবেন, দুলাভাই যেন না জানতে পারে। তাছাড়া দেখতেই তো পারছেন, শহরের বাসা, ছোটখাটো রুম, একসাথে তো এত মানুষ থাকা যায় না, তাই না? আমরা ঢাকা শহরে আইসি শুধুমাত্র মিন্টু শহরটা ঘুরে দেখতে চাইছে, এই জন্য, আর কোনো কারণ নেই। হ্যাঁ, ঘোরার জন্য তো টাকার দরকার, আর তাছাড়া শহরে এত ঘোরার কিছু নেই। আজকের মধ্যে ঘুরে কালকে চলে যাবেন। আপু নিশ্চয়ই এতগুলো টাকা হাতছাড়া করবেন না, নিয়ে নেন। এইভাবে বললেন না, আমরা হয়তো আপনাকে মতো বড় লোক না, কিন্তু লোভীও না। আমি মিন্টুর বাপরে বলছিলাম অন্য জায়গায় যা উঠি, কিন্তু না, আসে তার ভাইয়ের বাসায় আসবো, ভাইয়ের বাসায় উঠবো। আমার পোলাটাও নাচর বান্ধা, চাচার লগে দেখা করবো, পাগল হয়ে গেছিল, এই জন্য আইতেছে। সমস্যা নাই, আমরা চলে যাবো। আমি ওর বাপের লগে কথা বলতেছি। দেখেন ভাবি, সাজ্জাদের তো ব্রেন ওয়াশ করে ফেলছেন, আরও তো বোকা, জানেই না যে বাদুর মাথায় তুললে ঠোকর খেতে হয়। টাকা লাগবো না, আমরা এমনি চলে যাবো। তোমার ভাইজান আসুক, আমি কথা বলতেছি। আর রব্বা হ্যাঁ, কি ব্যাপার, বসে পড়েছে? আমার এখন উপরে যেতে ইচ্ছা করতেছে না, একটু জিরাই, তুমি ব্যাগটা রাখে আসো।